দশক আগেও নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতেন পলি। তখন এই নায়িকা এতই ব্যস্ত ছিলেন যে দম ফেলার সময় পেতেন না। তবে সময়ের স্রোতে অনেক কিছুই থেমে গেছেন পলিও। ঢাকাই ছবিতে পলির অভিষেক হয় মোহাম্মদ হোসেন পরিচালিত মান্নার বিপরীতে ফায়ার ছবির মাধ্যমে। এরপর সাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। মাত্র 5 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে পলি অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। এখন পর্যন্ত অনেক সুপারহিট নায়িকা এত কম সময়ে এতগুলো ছবিতে অভিনয় করতে পারেননি। তবে এই অভিনেত্রীর বেশিরভাগ ছবি ছিল অশ্লীলতার দায়ে অভিযুক্ত, যার জন্য তিনি আজও সমালোচিত। 2005 সালের দিকে যখন চলচ্চিত্র থেকে অশ্লীলতা সরে যেতে শুরু করে, তখন পলিও রূপালী পর্দা থেকে ধীরে ধীরে গুটিয়ে নেন নিজেকে। গতকাল মঙ্গলবার হঠাৎ করেই দেখা মিলল তার। মিশা জায়েদ খান প্যানেলের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে হাজির হতে এফডিসিতে এসেছিলেন তিনি। বহুদিন পর তাকে দেখে অনেক শিল্পীরাই জড়িয়ে ধরেন, মেতে ওঠেন স্মৃতিচারণে। অনুষ্ঠানের এক ফাঁকে জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি। পলি বলেন, চলচ্চিত্র থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, যেমন রুবেল ভাই সহ আরও অনেকের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। রুবেল ভাই এবারের নির্বাচনে মিশা জায়েদ খান প্যানেলকে সমর্থন দিচ্ছেন, আমিও এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিচ্ছি। পলি আরও বলেন, আমি বিশ্বাস করি এই প্যানেল জয়ী হলে চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থ রক্ষা হবে, শিল্পীরা সুস্থভাবে সুন্দর কাজের পরিবেশ ফিরে পাবে। জানা গেছে পলি এখন রাজধানীর গুলশানে থাকেন। পুরোপুরি সংসারে মনোযোগী তিনি, স্বামী সংসার নিয়ে। এছাড়া একটি বুটিক হাউস আছে, স্বামীকে নিয়ে এই ব্যবসা দেখভাল করেন তিনি। পাশাপাশি নানা রকম সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন একসময়ের এই চাহিদা সম্পন্ন চিত্রনায়িকা।